প্রচুর দর্শক আমাকে রিকোয়েস্ট করেন যে আমার বাগানে কি কি ড্রাগন ফলের জাত আছে সেটা দেখানোর জন্য। তো আমি কিন্তু প্রচুর দেখাই এবং আমি বলেও দিই যে আমার বাগানে আপনারাও সবাই প্রায় জেনে গেছেন যে আমার বাগানে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আছে। তবে ড্রাগন ছাড়াও আমার এই ড্রাগনের ভিডিও বা আমি আঙুর আছে আপনারা জানেন, তো সেই আঙুরের ভিডিও মাঝে মাঝে আপনারা দেখতে পান অন্যান্য বিভিন্ন ধরনের গাছপালা। তো সেটা নিয়েও দেখছি বহু লোকের কনফিউশন যে আপনার বাড়িতে কি কি গাছ আছে টোটাল, মানে পুরো বাড়ি মিলে কি কি গাছ আছে সব আমাদের দেখাতে হবে। এরকম রিকোয়েস্ট বেশ কিছু এসছে, সেই কারণেই আজকে ভিডিও। আমি কিন্তু আজকে শুধু ড্রাগন নয়, আজকে সমস্ত বাড়িতে কি কি অন্যান্য গাছ, ক্যাকটাস বা সাকুলেন্টস বা আঙুর বা যত রকমের গাছ আছে সব কিছু কিন্তু দেখাবো আজকে ভিডিও। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। তো আগে আমি একটু ক্যামেরাটা উঁচু করে আমার বাড়ির চত্বরটা দেখিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন ওই পারে যে ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন, ওই দিকটা থেকে এইটা হচ্ছে সামনে যে পুকুর, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার শ্যাডোর বাঁধা আছে ঘাটে। আর এইটা হচ্ছে আমার বাড়ির টোটাল চত্বর, দেখতে পাচ্ছেন বাগানটা। এই হচ্ছে টোটাল বাড়ির চত্বর। তো এখানে আমার কি কি গাছ আছে সেইগুলো আমি এবার দেখাবো। তো সবার প্রথমে সবার বাড়িতে যেগুলো থাকে সেগুলো আছে আমার বাড়িতে। এই দিকটাই দেখতে পাচ্ছেন আম জাম কাঁঠাল, ওই দিকে বাগান, ছোট একটা বাগান আছে যেখানে সবেদা আছে, আম আছে, এখানে আম গাছ একটা আছে দেখতে পাচ্ছেন। এগুলো সবার বাড়িতে থাকে। তো এখানে গ্রাম, আমাদের এটা গ্রাম, তো আমাদের বাড়িতেও এগুলো কিন্তু আছে। আর সঙ্গে আপনারা জানেন ড্রাগনের কিন্তু 100-র উপরে ভ্যারাইটি আছে। এটা একটা বেশ আমার, আমি গর্ব করে বলতে পারি, সেই কারণেই আমি বলি বারবার। তো যাই হোক, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন ড্রাগনের ফ্লাওয়ার এসছে। তো এটা ফ্র্যাঙ্কিস রেড, এখন এই শীতকালে অসময় ফ্লাওয়ার আসে। ঠিক আছে, চলুন এবার আমি দেখি বাড়িতে আর কি কি আছে। এখানে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পটে এখানে কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির পদ্ম আছে। আমার এক্স্যাক্টলি মনে নেই টোটাল কত ভ্যারাইটি, কারণ পুকুরেও 3-4 রকমের আছে। মানে ওপারে একটা ছোট পুকুর আছে, সেই ছোট পুকুরটাও 3-4 রকমের পদ্ম আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি এখানে আছে, সবাই ডরমেন্সিতে আছে। মানে ওয়াটার লিলি আছে বেশ কিছু, গ্যালাক্সি এখনও পর্যন্ত ফুল দিচ্ছে। বা এখানে আরও অন্যান্য ভ্যারাইটি আছে, ওয়াটার লিলি, এখানেও পদ্ম বা লোটাস। আচ্ছা, সব গাছই পরিচয় করিয়ে দিতে হবে, মানে আমি বলে কোনটা ছাড়িয়ে যাবে আমি ঠিক বুঝতে পারবো না। এটা হচ্ছে সম্ভবত ওয়ার্কেডিয়া, এটার নাম ঠিক ওয়ার্কেডিয়া। এখানে ওয়ার্কেডিয়া পটে লাগানো আছে, একটু বড় সাইজের পটে লাগানো আছে। মাটিতে দিলে ভীষণ বড় বড় হয় গাছগুলো, সেই কারণে আমি পটে দিয়ে রেখেছি। এক্ষুনি বড় করতে চাইছি না, কাছাকাছি সেরকম পজিশনের জায়গা খুঁজে পেলে তবে লাগাবো মাটিতে। এটা মিলি, জানেন আপনারা মিলিতে প্রচুর ফুল হয়। আর আমি ন্যাচারালি এইসব গাছগুলো নিয়ে ভিডিও বানাই না। এটা মিলিটায় কিন্তু ফুল দিচ্ছে, আবার ফুল এখন সবে আবার কিছু কুঁড়িও আসছে। তার সঙ্গে এটা লতা গোলাপ, মানে লতিয়ে উঠবে উপরে। এই মাচা আছে, সেই কারণে। আচ্ছা, মাচায় কী কী গাছ আছে দেখি। মাচায় আছে এইখানে একটা গাছ রোয়া আছে, এটা খুবই রেয়ার প্রজাতির একটা ফুল গাছ। কি ফুল এটা, এখন যদিও ডরমেন্সিতে আছে। তো আমি দেখছি ফুল ডরমেন্সিতে যায়নি, কারণ আমাদের এখানে টেম্পারেচারটা একটু হাই থাকে, প্রচুর ঠান্ডা পড়ে না, সেই কারণে পুরোপুরি ডরমেন্সিতে এখনও পর্যন্ত যায়নি। পাতা একটু শুকিয়েছে, ওপরের দিকে পাতা কিন্তু সবুজ আছে। তো এটার নাম হচ্ছে উইস্টেরিয়া। এটা জাপানিজরা এটা নিয়ে কালচার তৈরি করে, মানে যুগের পর যুগ, বা একটা বংশ থেকে আর একটা বংশ পর্যন্ত তারা এটাকে পালন করে। লতা গাছ এবং সুন্দর সাংঘাতিক ধরনের ফুল, আমি ফুলের ছবি পাশে দিয়ে দিচ্ছি। এরকম সাংঘাতিক ফুল হয়, মানে জাস্ট চোখ ফিরিয়ে নিতে পারবেন না। আচ্ছা, এখানে আর কি দেখাই। এখানে এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম আছে এখানে, যে কটা পট আছে সবগুলোর আলাদা আলাদা ভ্যারাইটি আছে। এখানে একটা এই যে ফুল ফুটেছিল, সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে অ্যাডেনিয়াম। আর এরাও সব মানে হাফ ডরমেন্সিতে আছে সব, দেখতে পাচ্ছেন।
ডরমেন্সির মধ্যেও ছোটো ছোটো কুঁড়ির মাথা দেখা যাচ্ছে, মানে সামনের সিজনে প্রচুর ফুল হবে আশা করা যায়। এখানে রেন লিলি, এগুলো এতেও লোটাস আছে। আচ্ছা, এটা একটা কোলাকাশিয়া। কোলাকাশিয়াটা এটা কালারের নাম হচ্ছে ইলেকট্রিক ব্লু। কালারটার নাম হচ্ছে ইলেকট্রিক ব্লু। দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার পাতার, এবং পাতাটা বেশ সুন্দর, বড় সাইজের। গাছটাও বড় হচ্ছে, নিচে কিছু বাচ্চা, ছোট ছোট বাচ্চাও বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ছোট এইটুকু একটা বালতিতে ছিল, ওকে তুলে এই পটটাতে দেওয়া হয়েছে। এবার ওর জন্য একটু সঠিক মনে হচ্ছে জায়গাটা হয়েছে। যাই হোক, এবার একটা বনসাই গাছ দেখাই। এটা হচ্ছে আমি আলাদা ভিডিও তৈরি করে আপনাদের বলেছিলাম বা দেখিয়েছিলাম। এটা হচ্ছে জেট প্ল্যান্টের বনসাই তৈরি হচ্ছে। এটার বয়স ওই 3 বছর, 3.5 বছর বা একটু বেশি হবে, 3 বছরের, মোটামুটি 3 বছর ধরে চলুন। এখানে এটা ডে লিলি মাটিতেই লাগিয়ে রেখেছি, পরে পটে লাগাবো আবার তুলে। এটা হচ্ছে চাইনিজ বটের বনসাই। দেখতে পাচ্ছেন বনসাই কিন্তু সুন্দর বনসাই হয়েছে, শিকড়ও সুন্দর, ওপর থেকে ঝুরি নেমেছে, নেমে মাটিতে কিন্তু সুন্দর মোটা হচ্ছে ঝুড়িগুলো, এবং আস্তে আস্তে গাছের গ্রোথটা বেশ সুন্দর। যাই হোক, এখানে আর কি আছে, ছোট ছোট ক্যাকটাসগুলো সবার নাম আমি জানি না। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আছে, অনেক গাছ। এখানে জেট প্ল্যান্ট যেটাকে বলা হয়, সেটা অন্য কালারে, ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্যাকটাস গোল, আমি এগুলোর নাম জানি না এক্স্যাক্ট, মানে এদের অনেক নাম আছে, প্রত্যেকটার আলাদা নাম আছে। এগুলোর নাম আমি কিন্তু এক্স্যাক্ট মনে নেই, শুনেছি আমিও, আমার মনে থাকে না। যাই হোক, এখানে এই ধরনের একটা, এটা হচ্ছে সাকুলেন্টস, একটা জেব্রা ক্যাকটাসও বলে অনেকে। এটার নাম হচ্ছে বানিয়ার, এটার নাম জানি আমি। যাই হোক, এগুলো বানিয়ার, ওর ডাল কেটে কেটে লাগিয়েছিলাম, সেগুলো বাচ্চা হয়েছে। এটা অন্য প্রজাতির একটা বানিয়ার, আমি সব নাম আলাদা আলাদা আছে, এত নাম মনে থাকে না। যাই হোক, এটাও বানিয়ার, আলাদা প্রজাতি। তবে ওইটার গায়ে যেমন কাঁটা লাগে না হাতে, এর গায়ে কোনো কাঁটা লাগছে না হাতে, কিন্তু এর গায়ে কিন্তু হাত দেওয়াই যাবে না, হাত দিলে প্রচুর কাঁটা, ছোট 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 লোম মতো কাঁটা হাতে ঢুকে যায় এবং চুলকাতে থাকে। যাই হোক, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা রাবার গাছ। এই রাবার গাছটাকে চেনেন অনেকে। এইটা আছে পেন্সিল ক্যাকটাস, পটেই লাগানো, মাটিতে লাগালে বিশাল আকৃতি ধারণ করে, সেই কারণে পটে লাগানো। তাতেই দেখতে পাচ্ছেন এক পটে কত বড় গাছ হয়ে গেছে। এবারে হচ্ছে এটা মাধবীলতা। তো মাধবীলতার এখন সিজন নয়, তবু আমার মানে মাধবীলতায় কিন্তু সারা বছর প্রায় ফুল দেখা যায়। ওই কুঁড়ি কিছুদিন আগেই ফুটেছিল, শেষ হয়ে গেছে, আবার কিন্তু কুঁড়ি বেরোনোর সময় এসে যাচ্ছে সামনে। দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটে, প্রচুর। এগুলো ফুল ফুটে গেছে, আর এগুলো সবার বাড়িতে থাকে, পেঁপে টেপে, এগুলো সবার বাড়িতে, আলাদা করে দেখানোর কিছু নেই। এটা পাতিলেবু গাছ। মাচাতে আমি তো শুধু একটা গাছ দেখালাম, এটা উইস্টেরিয়া, সবে উঠছে, লোহার মাচা তৈরি করে দিয়েছি আমি। আর এই মাচাতে কিন্তু আরও আগে পুরনো গাছ ছিল, সেগুলো হচ্ছে আঙুর। গত বছর মাচা ভেঙে পড়ে যাওয়ার জন্যে মানে আঙুর গাছগুলো গত বছর আমি ভালো গ্রোথ আনতে পারিনি, তো এখন এটা ডরমেন্সিতে আছে, অলমোস্ট ডরমেন্সি। তবুও আমার কাছে এই যে প্রজাতিটা, এই প্রজাতির যে আঙুরটা, এটাই কিন্তু প্রায় 12 মাস আঙুর হয়। দেখুন আঙুর ধরে আছে, এটাই কিন্তু প্রায় 12 মাসই কিন্তু আঙুর দেখা যায়। ছোট ছোট আঙুরের এই যে অনেকগুলো থল ধরে আছে, দেখতে পাচ্ছেন। আমি এই দিক থেকে দেখালে আরও ক্লিয়ার দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আঙুরের থল কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি বাড়ির মধ্যে এই কটা গাছ আছে। আচ্ছা, এটা হচ্ছে এরিকা পাম, এটা কেউ চেনেন আপনারা? এর রিপোর্ট করতে হবে, এক সাইডে রাখা ওই কারণে। নেক্সট আমি দেখাবো, ওই বাগানে চলে যাবো। ও বাগানেও বেশ কিছু গাছ আছে। আর আমার বাগানে ন্যাচারালি, যখন আমি ড্রাগনে এত ইনভলভ ছিলাম না, এই চাষে এত ইনভলভ ছিলাম না, সেই সময় কিন্তু আমার বাগানে প্রচুর আমি ফুল চাষ করতাম, বিভিন্ন ধরনের, মানে সিজন ফ্লাওয়ার, গরমের ফুল, শীতের ফুল। এই সময় কিন্তু বাগান পুরো ভরে থাকতো ফুলে, পুরো বাগানটাই।
ভরে থাকতো। তো এবছর আমি অত সময় পাইনি, প্রচুর কাজের প্রেশার, আপনারাও জানেন ভিডিও বানাতেই কত সমস্যা হয়। এবছর কিছু এই গাঁদা টাদা এইসব লাগিয়েছি হালকা, মানে বেশি কিছু লাগানো হয়নি, শীতকালের ফুল বেশি কিছু নেই। আচ্ছা, আর কি গাছ আছে? আর আছে এখানে আহ, এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এই নীল জবা। এই সময় আমি দেখেছি এই শীতকালে প্রত্যেক বছর এরকম পাতাগুলো একটু গুলিয়ে নষ্ট হয়ে যায়, মানে একটা কোনো রোগ টোগ লাগে বা শীতের কুয়াশার জল হয়তো এরা সহ্য করতে পারে না। নীল জবা তে ফুল হয়, প্রচুর ফুল হয়। নেক্সট এটা হচ্ছে একটু বড়ই গাছ এটা, তো এটা হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্ম আছে। নেক্সট এটা গন্ধরাজ, গন্ধরাজের ফুল এসছে দেখতে পাচ্ছেন, গন্ধরাজের ফুল। বস্তায় কিছু আদাও আছে এখানে, বস্তায় এর ভিতর দিয়ে যে বস্তা দেওয়া আছে এর ভিতর দিয়ে এগুলো কিন্তু আদা আছে। নেক্সট এই একটা আম গাছ আপনাদের দেখাতে এলাম। এই আম গাছটা হচ্ছে আপনার আহ, যেটা জাপানের বিখ্যাত ভ্যারাইটি, নাম হলো মিয়াজাকি, বা জাপানের বিখ্যাত ভ্যারাইটি নাম হলো মিয়াজাকি। মিয়াজাকির চারাও কিন্তু বেশ সুন্দর বাড়ছে আমার কাছে। এরপরে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে হলুদ জবা। জায়গাটা একটু গাছটা দুর্বল, এখানে কিন্তু সেরকম ভালো জায়গা নয়, ভালো মাটি নয়, তাই এখানে গাছটা দুর্বল। আর কি দেখাই আপনাদের? আচ্ছা, এখানে মানি প্ল্যান্ট আছে, 2-3 রকমের মানি প্ল্যান্ট আছে। এর মধ্যে 3 রকমের পাতার সাইজ হয় আর কালারও হয় ডিফারেন্ট, সেরকম মানি প্ল্যান্ট আছে। কি হয়েছে? শ্যাডো থেকে দূরে গেলে শ্যাডোর পছন্দ হয় না। কি হয়েছে বাবা? কি হয়েছে? নো, আচ্ছা ঠিক আছে, হ্যান্ডশেক করবে শ্যাডো একটু। গুড বয়, গুড বয়। বসো, সিট। শ্যাডো, সিট। গুড বয়। এখানে বসে থাকো, আমি ওই পারে যাচ্ছি কাজ করতে। এটা হচ্ছে, আপনারা জানেন এখানে একটা গাছ আছে, এটা এই গাছটা কেউ চেনেন, শিউলি গাছ। কে না চেনেন, প্রায় বাড়িতেই থাকে। আর নেক্সট হচ্ছে এখানে আমার কিছু ওই অ্যালোভেরা রাখা ছিল, 2-3 রকম ভ্যারাইটি আছে অ্যালোভেরা আমার কাছে। নেক্সট এটা হচ্ছে মালটা, বাড়িওয়ান মালটা। দেখতে পাচ্ছেন কত পরিমাণ মালটা হয়েছে এইটুকু গাছে। এটা 2 বছরও হয়নি গাছটার বয়স, তো তাতেই দেখুন কত মালটা হয়েছে। এটার নাম হচ্ছে বাড়িওয়ান, বাড়িওয়ান ভ্যারাইটি। তো দেখতেই পাচ্ছেন মালটার অনেকগুলো গাছ আছে আমার কাছে, ওই পুকুর পাড় দিয়ে ওপার দিয়েও অনেকগুলো গাছ আছে, ওপার দিয়ে লাগানো। জবারও অনেকগুলো ভ্যারাইটি আছে। পুকুরের এই পারে চলে এসেছি, শ্যাডো ওখানে কান্নাকাটি করছে দাঁড়িয়ে। আর এপারে দেখতে পাচ্ছেন, এপারেও আরেকটা ছোট পুকুর আছে, এর মধ্যে আমি বলছিলাম পদ্ম এখন ডরমেন্সিতে আছে। এই যে দেখতে পাচ্ছেন পাতা তবুও আছে বেশ কিছু। এখানে 3-4 রকমের পদ্ম কিন্তু আছে আমার আর এখানে এসব গাছ তো দেখে এলাম, বড় বড় গাছ, খেজুর, সুপারি, সব গাছ তো সবার বাড়িতে থাকে। আর একটা জিনিস কি, নতুনত্ব জিনিসের মধ্যে আহ, নতুনত্ব নয়, এটা একটা পুরনো জিনিস, সেটা হচ্ছে আনারস। দেখতে পাচ্ছেন আনারসের কিন্তু এই পাটটা পুরোটা বাগান, মানে এই কানা দিয়ে নিচে, মানে ঢাল দিয়ে এখানে প্রচুর আনারস হয়ও, মানে গত বছর ভালোই আনারস হয়েছে। আচ্ছা, এই গাছগুলো, এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, পাতা নিচের দিকে ঝুলে ঝুলে আছে এবং সারা বছর সবুজ থাকে, এগুলোকে বলে উইভিং দেবদারু। আপনারা চেনে নেব, এটা দেবদারু। দেবদারুর একটা অন্য ভ্যারাইটি যেটার নাম হচ্ছে উইভিং দেবদারু। এগুলো বাড়ি সাজানোর জন্য অনেকে লাগায়, সুপারি গাছ তো স্বাভাবিক। আর এটা হচ্ছে বোম্বাই সবেদা, বিশাল বড় বড় সাইজের সবেদা হয় এই গাছে। নেক্সট এখানে রঙ্গন গাছ আছে 2-3 রকমের ফুলের রঙ্গন গাছ। আর আপনাদেরকে বললাম যে এই পাড় বরাবর পুরোটাই আনারস লাগিয়েছি এবছর। এখানে কাঁঠাল গাছ আছে একটা ছোট, ওপার দিয়ে আবার বাগান শুরু, ড্রাগন বাগান। নেক্সট এই আনারসের মধ্যে মধ্যে কিন্তু প্রচুর কিছু আছে, সাদা জবা, গোলাপি জবা, রামকৃষ্ণ জবা, সবই আছে এখানে। নেক্সট এখানে একটা এই মালটা গাছ, এর একটু সমস্যা হয়েছিল, এখন সমস্যা ঠিক হয়ে যাচ্ছে, আমি ওষুধ দিয়েছি। একটু ওর
ভাইরাস অ্যাটাক হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন এই সবুজ হওয়া আবার শুরু হয়ে গেছে। আর সঙ্গে হচ্ছে এতে একটু ওই আপনাদের এপসাম সল্টের অভাব অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাব কিন্তু আছে এই গাছে। তো আমি ট্রিটমেন্ট শুরু করেছি, ঠিক হয়ে যাবে। এখানে কামিনী আছে, বেল আছে, এখানে লাল জবা বা এখানে পঞ্চমুখী জবা আছে, এই ফুলটা পড়ে গেছে, পঞ্চমুখী জবা আছে। এখানে বুগেনভিলিয়া আছে, 4-5 রকমের বুগেনভিলিয়া এর মধ্যে এক জায়গায় লাগানো আছে একটা লাইনে, যাতে এক জায়গায় ফুটবে, দেখতে ভালো লাগে। অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট কুঁড়ি কিন্তু দেখা যাচ্ছে, পুরো গাছটা কিন্তু ভরে যাবে আশা করছি গাছগুলো। নেক্সট এটাও হচ্ছে মালটা। এখানে এক ধরনের জবা আছে, জবার ভ্যারাইটি। জবা অনেক আছে বাড়িতে, কারণ ওপারে দেখালাম আপনাদের ও সাইডে, কিন্তু আমি এই কানাটা দেখালাম না। এই কানায় কিন্তু আমাদের, আমি ওই সাইড থেকে দেখাচ্ছি, একটা মন্দির আছে। এখানে টগর বা এই ধরনের ফুল গাছ সবার বাড়িতে থাকে, এই পাতাবাহার বা এই ফুল গাছ এগুলো সবার বাড়িতে থাকে, আলাদা করে দেখানোর কিচ্ছু ব্যাপার হয়নি। এবার ওই পারে যাবো, ডাকবে না। মোটামুটি এই একটা কলাকাশিয়া, মানে এটা হচ্ছে ওই মানকচু বলে, মানকচু। আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না, ম্যাক্সিমাম মানুষ চেনেন। গ্রামের মানুষ যদি হন তাহলে অবশ্যই চিনবেন। এখানে এই একটা আম গাছ আছে, যে আম গাছটা সারা বছর কিন্তু আম হয়, শুধু এই এই সময়টা বাদ দিয়ে সারা বছর কিন্তু কুঁড়ি আসতে থাকে আর ফল হতে থাকে, ছোট বড় সব রকম ফল সব সময় থাকে গাছটায়। তবে টেস্ট ভীষণ ভালো নয়, টক আর কি, টক টক, কিন্তু পেকে গেলে মিষ্টি হয়, একটু এঁচড় বেশি। এই কারণেই বললাম অতটা খুব একটা ভালো নয়, তবে সারা বছর পাওয়া যায় বলে আমাদের এটা কাঁচা আমের জন্য বিখ্যাত। যাই হোক, এখানে ড্রাগন তো জানেন বহু ধরনের ভ্যারাইটি আমার কাছে, প্রায় 100 বা তার বেশি, অনেক প্রজাতির ড্রাগন কিন্তু আমি জোগাড় করে ফেলেছি, এখনও জোগাড় করছি, এখনও কিন্তু বাগান বাড়িয়ে যাচ্ছি কন্টিনিউ। যেখানে যতটুকু ফাঁকা পাচ্ছি সেখানে ড্রাগন। ড্রাগন খুব লাভজনক চাষ, সেই কারণেই দেখতে পাচ্ছেন এটা ড্রাগনের নতুন বাগান। এটা হচ্ছে ট্রেলিস একটা ড্রাগনের, অন্য একটা ভ্যারাইটি একটা ট্রেলিসে দেওয়া, ওদিকেও প্রচুর ট্রেলিস আছে, ওই সাইড দিয়ে একটা ট্রেলিস গেছে, ও মাথাটায় ট্রেলিস আছে। এখানে আঙুরের কয়েকটা প্রজাতি লাগানো আছে, এক্স্যাক্টলি না হলে গুলিয়ে গেছে, না হলে আমি বুঝতে পারবো না কি কি প্রজাতি। আর কি দেখাবো, এখানে আঙুরগুলো অনেকগুলো আছে, এটা সবাই ডরমেন্সিতে, এই সময় পুরোপুরি ডরমেন্সিতে থাকে এই আঙুরগুলো, একটু আধটু পাতা বেরিয়ে আছে, তাছাড়াও পুরো ডরমেন্সিতে। এখানে এই একটা ক্যাকটাস আছে, যেটায় ফুল হয়, একদম ড্রাগনের মতো ফুল হয় এবং জায়েন্ট আকারের ক্যাকটাস। আমি এখানে একটা বড় ক্যাকটাস বানাতে চাইছি, বিশাল বড় সাইজের। যাই হোক, তো হয়ে যাবে আশা করছি। আর এইটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে নাগফনি। এটার জন্য কিন্তু আমি বহুদিন ধরে অপেক্ষা করছি যে কীরকম ফল হয় সেই ফল দেখার জন্য। তো এতদিন পরে দেখতে পাচ্ছেন নাগফনিতে কিন্তু ফ্লাওয়ারিং শুরু হচ্ছে, ছোট ছোট ফ্লাওয়ার কিন্তু চলে এসেছে নাগফনিতে। এই দেখতে পাচ্ছেন সব ফুল, এগুলো ছোট ছোট ফুল, মাথা দিয়ে কিন্তু প্রচুর ফুল এসছে, গাছটায় পুরো ভরে যাচ্ছে ফুলে। তো দেখতে পাচ্ছেন দু রকম আমার কাছে নাগফনি আছে, একটা হলুদ একটা লাল। তো ফল না হওয়া পর্যন্ত কিন্তু এটার কোনো আমি আপনাদের বলতে পারবো না কোনটা কেমন হবে আর খেতে কেমন হবে, সব কিন্তু বলবো আপনাদের ফল হওয়ার পরে। আর গাছও আপনাদের ফল হওয়ার পরে দেবো, তার আগে কিন্তু আপনাদের দিতে পারবো না। আমার বাড়িতে এটাও আর দেখাতে বাকি থাকে কেন, ধানি লঙ্কাও কিন্তু আছে, গাছটা একটু দুর্বল হয়ে গেছে, বহুদিন প্রায় 3-4 বছর হয়ে গেছে গাছটার বয়স, ওই কারণে গাছটা দুর্বল। কিন্তু ধানি লঙ্কাও কিন্তু অ্যাভেলেবেল। তো দেখলেন আমার বাড়িতে কী কী গাছ আছে। তো সব গাছ কিন্তু আমি বিক্রি করি না, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল নেই। এই দেখছেন ড্রাগনটা বিক্রি করি, ড্রাগন অ্যাভেলেবেল আছে। আর এই যে আমি শেষের দিকে যেটা দেখালাম যে আমাদের
নাকফণিতে যে ফ্রুটিং হচ্ছে, এই ফ্রুটিং হওয়ার পরে তারপর থেকে নাকফণি কিন্তু বিক্রি হবে, এক্ষুনি কিন্তু চাইলে হবে না। আগে ফ্রুটিং হবে, আগে আমি দেখব, তারপরে কিন্তু এটা আমি বলবো যে আপনারা পাবেন আমার কাছে। আর কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সে আপনার কোনো সমস্যা হলে বা আপনার ড্রাগন গাছের প্রয়োজন হলে, নতুন ড্রাগন গাছ বা নতুন ভ্যারাইটি প্রয়োজন হলে, বা আপনার কিছুদিন পরে এই নাকফণির ফ্রুটিং হওয়ার পরে যদি আপনার নাকফণি প্রয়োজন হয়, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনাকে SMS পাঠাতে হবে। যদি ড্রাগন লাগে তাহলে ভ্যারাইটি লিস্ট, ড্রাগনের একটা লিস্ট তৈরি করা আছে, আপনি ভ্যারাইটি লিস্ট বা প্রাইস লিস্ট লিখে শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু সেই প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট আপনাকে সেন্ড করে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।